এই বৃষ্টিতে দর্শক দেশের কোনো কোনো জায়গায় যেমন স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দেয়া আছে, তেমনি বৃষ্টির অজুহাতে অস্থির রাজধানীর কাঁচা বাজার। প্রতিনিয়ত বেড়েই চলেছে পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে মুরগি, সবজি সহ নানা পণ্যের দাম বেড়েছে কেজিতে অন্তত 20 টাকা করে। আর এতে বিপাকে রয়েছেন সাধারণ মানুষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অঝোর ধারার বৃষ্টিতে রাজধানীর পথ ঠান্ডা হলেও শান্তি মিলে না বাজারে। পণ্যের লাগামহীন দামে উদ্বেগ বেড়েই চলছে সাধারণের। দাম দেখলে মাথা ঘুরে যায়, মাছের দাম দেখলে মাছ বড় মাছ কিনা যায় না। বিবিএ এমবিএ কমপ্লিট করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, কিন্তু এই ছেলেমেয়েরা 8,000 10,000 টাকা বেতনে চাকরি করে। ওরা এই যে রুমে থাকবে, এই রুমের পয়সাই দিতে পারে না। উত্তরার আজমপুর কাঁচা বাজারে মুরগি কিনতে এসে একরকম বেগতিক পরিস্থিতিতে ধীরেন সরকার। গেল সপ্তাহের 160 টাকার ব্রয়লার এখন 180। পাল্লা দিয়ে বেড়েছে লেয়ার, সোনালী ও দেশি মুরগির দামও। পরিচিত দোকান, তাই বাকিতে মিলল আমিষের উৎস। কাঁচামালকেও বাকি খায়, আমরা বিপদে পড়ে খাওয়ান লাগে, খালি বিপদে পড়ে খাইতেছে। কি করবো, আমাদের চলার মতো কোনো ক্যাপাসিটি নাই। মধ্য শ্রেণীর মানুষ আমরা শেষ হয়ে গেছি। সপ্তাহ দুয়েক ধরে বেশ চড়া সব ধরনের সবজির দাম। অস্বাভাবিক হারে বেড়েছে টমেটোর দাম। মানভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 250 টাকা পর্যন্ত। একই অবস্থা কাঁচামরিচের। কচুরলতি, বেগুন ও করলাও শতকের ঘর ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতে আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলছে না অনেকেরই। এদিকে চড়া দরের কারণে বিলাসী পণ্যে পরিণত হয়েছে জাতীয় মাছ ইলিশ। হাই লেভেলে যারা তারিখ খেতে পারছে, সাধারণ মানুষ আজ জিজ্ঞাসা করে যে ভাই কয় টাকা কেজি, 18 টাকা কেজি, সে চুপ করে চলে যায়। ইলিশের সরবরাহ খুবই কম, মাছ পাওয়া যাইতেছে না, এই জন্য দামটা বেশি। দেশিটা 180 টাকা, দেশিটা ভালো না, ওটা আনা হয় না। ইন্ডিয়ানটা মনে হয় 240 থেকে যাচ্ছে। পণ্যের সরবরাহ ও বিপণন ব্যবস্থায় নিয়ন্ত্রণ না থাকায় অবস্থার অবনতি ঘটছে বলে মনে করছেন ভোক্তা সাধারণ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।